সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 জুন বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পাতারকান্দির নালুগাঁও মব লিঞ্চিং কাণ্ডে সরবে সনাতনী ঐক্যমঞ্চ। নালুগাঁওয়ে ঘটনার প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি সহ 5 দফা দাবি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা পিএইচই বিভাগে। হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম উৎসব উদযাপনের জন্য জেলা প্রশাসনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি প্রকাশ। পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামডিং থেকে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম রাজ্যের শিক্ষকদের ট্রান্সফার অর্থাৎ বদলির ক্ষেত্রে বিলম্ব হতে পারে বললেন অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। জেইই অ্যাডভান্সে কৃতিত্ব শ্রীভূমি, করিমগঞ্জ জেলার তন্ময় দেবের। তন্ময় দেবকে অভিনন্দন জানালেন শ্রীভূমি, করিমগঞ্জ জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অসমে হিমন্ত সরকারের বড় পদক্ষেপ। ইউসিসি বিতর্ক মন্ত্রিসভার সম্প্রসারণ এবং ডিএ বৃদ্ধিতে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে এবং দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে পাতারকান্দিতে আসছেন কৃষ্ণেন্দু পাল। জোরদার প্রস্তুতি বিজেপির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, পাতারকান্দির নালুগাঁওয়ে মব লিঞ্চিং কাণ্ডে সরবে সনাতনী ঐক্যমঞ্চ। নালুগাঁওয়ের ঘটনার প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি সহ 5 দফা দাবি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির নালুগাঁওয়ে সংগঠিত বহুল আলোচিত মব লিঞ্চিং ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল সমগ্র এলাকা। সনাতনী ঐক্যমঞ্চের নেতৃত্বে বিভিন্ন সনাতনী সংগঠন ও শত শত সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পাতারকান্দি চক্র আধিকারিকের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে 5 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়। ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রম প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা নালুগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি সহ এবং নিরীহ গ্রামবাসীদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য, সাম্প্রদায়িক বিদেশ ছড়ানো এবং হুমকিমূলক প্রচারের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে শত শত মানুষের অংশগ্রহণে একটি বিশাল প্রতিবাদ মিছিল পাতারকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কল কার্যালয়ে পৌঁছায়। মিছিলকারীরা শান্তি, সম্প্রীতি ও ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন এবং বিভিন্ন দাবি সম্মিলিত ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে প্রেরিত স্মারকলিপিতে 5টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ঘটনার পরে পালিয়ে যাওয়া 2 সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও তাদের পরিচয় ও নাগরিকত্বের বিষয় নিয়ে তদন্ত, সামাজিক মাধ্যমে বিদেশমূলক প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিরীহ যুবকদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত না করা। বক্তারা বলেন, পাতারকান্দি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। কোনো গুজব বা উস্কানির মাধ্যমে সেই পরিবেশে নষ্ট হতে দেওয়া হবে না। একই সঙ্গে তারা সতর্ক করে জানান, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা পিএইচই বিভাগের। অসমের জনস্বাস্থ্য কারিগরি পিএইচই বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তথা পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে তিনি জনসেবার মান উন্নয়ন, নিরাপদে পানীয় জল সরবরাহ এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পিএনআরডির কমিশনার এসবিএমজির ব্যবস্থাপনা পরিচালক কীর্তি জল্লি, পিএইচই বিভাগের সচিব গীতিমণি ফুকন, প্রধান প্রকৌশলী জল পবলব কুমার দাস, প্রধান প্রকৌশলী স্যানিটেশন বাক্সজ্যোতি শর্মা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লোয়ার আসাম জোন রমনজ্যোতি শর্মা সহ বিভাগের বহু উচ্চপদস্থ কর্মকর্তা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। নিরাপদে পানীয় জল ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার জনসভাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে পিএইচই বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প, জনস্বাস্থ্য খাতে চলমান উন্নয়নমূলক কর্মসূচি এবং ভবিষ্যতে কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, স্যানিটেশন অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে আরও উন্নত পরিষেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরও বলেন, প্রতিটি পরিবারের কাছে নিরাপদে পানীয় জল এবং উন্নত স্যানিটেশনের সুবিধা পৌঁছে দেওয়া শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমরা চাই অসমের প্রতিটি নাগরিক স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পান। তিনি পিএইচই বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মনিষ্ঠার ফলেই সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনেও একই উদ্যমে কাজ করে একটি সুস্থ, পরিচ্ছন্ন, উন্নত আসাম গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আশা প্রকাশ করেন, বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় রাজ্যের জনস্বাস্থ্য খাতে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে এবং সরকারের উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। অপরদিকে হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম উৎসবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। আসন্ন মহরম উৎসবে উদযাপন যাতে নিরাপদে, শান্তিপূর্ণ এবং সুসংহতভাবে সম্পন্ন করা হয় তা নিশ্চিত করতে গতকাল জেলা শাসকের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন হাইলাকান্দির জেলা কমিশনার অভিষেক জৈন। বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলা কমিশনার মিনার্ভা দেবী, সার্কল অফিসারবৃন্দ, পুরসভার কার্যনির্বাহী আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবর্গ। আলোচনাকালে বিভিন্ন মহরম ও মসজিদ কমিটির সদস্যরা পূর্ববর্তী বৈঠকের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে জেলা প্রশাসনকে সব স্তরে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা হয় তার জন্য প্রতিটি সদস্যরা স্থানীয় স্তরে সভা করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তৃণমূল স্তরের এই বৈঠকগুলির মূল উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা কঠোরভাবে আইন শৃঙ্খলা মেনে চলেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন। অপরদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি প্রকাশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে দেশটির সরকার। পবিত্র মহরম মাসের প্রথম 10 দিন তথা আশুরার শোক পালন শেষে তার দাফন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যমে মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, খামেনির স্মরণসভা আয়োজনে গঠিত বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবার তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সাবেক সর্বোচ্চ নেতার জানাজা, দাফন এবং তার পরিবারের সদস্যদের স্মরণসভার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। স্মরণসভা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমাম হুসেইনের প্রতি শহীদ নেতার দীর্ঘদিনের ধর্মীয় অঙ্গীকার এবং শোকানুষ্ঠান পালনের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী মহরমের প্রথমে 10 দিন শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। একই সাথে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে খামেনির দাফনের সময় ও বিবরণ নিয়ে প্রচারিত নানা যাচাইবিহীন ও মনগড়া প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র সতর্কবার্তা জারি করেছে ইরান। কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের ভিত্তিহীন ও অসত্য তথ্য ঐতিহাসিক এই শেষকৃত্য সমাবেশে যোগ
দিতে ইচ্ছুক লাখ লাখ অনুসারীর মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এর আগে তেহরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেছিলেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা এমন একটি বৈশ্বিক আয়োজন হতে চলেছে যা ইরান ও সমগ্র ইসলামী বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসাবে লেখা থাকবে। ইতিমধ্যে ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ঐতিহাসিক জানাজায় অংশ নেওয়ার জন্য মানুষের নিবন্ধন ও প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। কমিটি আরও জানিয়েছে, দূর দূরান্ত থেকে আসা এই বিশাল জনসমুদ্রের নিরাপত্তা ও প্রয়োজনীয় লজিস্টিক সেবা নিশ্চিত করতে ইরানের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যৌথভাবে কাজ করেছে। চূড়ান্ত লজিস্টিক ব্যবস্থাপনা সম্পন্ন করে অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ পরবর্তী সময়ে দেশবাসীকে জানানো হবে। উল্লেখ্য, 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানের ওপরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা শুরুর দিকে তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন। 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 36 বছরের 6 মাস ধরে সফলতার সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার পদে আসীন ছিলেন। অপরদিকে পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামজিং থেকে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। সামাজিক যোগাযোগের মাধ্যমের সূত্রে গড়ে ওঠা এক পরকীয়া সম্পর্কের মর্মান্তিক পরিণতিতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রেমিকের ধারালো অস্ত্রের কূপে প্রাণ হারিয়েছেন 3 সন্তানের জননী রুশনা বেগম। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত লামডিং রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এবাদুদ্দিন লস্করকে। তার বাড়ি হাইলাকান্দি জেলার মোহনপুরে প্রথম খণ্ড এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশনা বেগমের সঙ্গে এবাদের পরিচয় হয়। পরবর্তীতে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। কিছুদিন আগে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে পুলিশে সোপর্দ করেছিলেন। এরপর পারিবারিক অশান্তির জেরে রুশনা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। যদিও স্থানীয়দের সতর্কতা সত্ত্বেও অভিযুক্ত গোপনে তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। অভিযোগ মতে সোমবার রাত প্রায় 8টার দিকে এবাদ রুশনার বাড়িতে পৌঁছে তাকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। রুশনা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে তাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখম অবস্থায় রুশনাকে প্রথমে রামকৃষ্ণনগরের স্বাস্থ্যকেন্দ্র এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ঘটনার পরে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এদিকে আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে পালানোর সময় লামডিং রেল স্টেশনে পুলিশ রাতে ধরা পড়ে অভিযুক্ত। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে অসম রাজ্যে শিক্ষকদের ট্রান্সফার অর্থাৎ বদলির ক্ষেত্রে বিলম্ব হতে পারে বলে শিক্ষামন্ত্রীর মন্তব্য। রাজ্য মন্ত্রিসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত 12 জন মন্ত্রী দায়িত্ব লাভ করার পর নিজ নিজ বিভাগের কাজকর্ম সম্পাদনের জন্য তৎপরতা আরম্ভ করা সহ অভিভাবক মন্ত্রীরা সংশ্লিষ্ট জেলা সফর করেছেন। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আগামী দিনে শিক্ষা বিভাগের কর্মসূচি প্রস্তুত করার বিষয় নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। তিনি শিক্ষকদের বদলির পোর্টাল এবং শিক্ষা সেতুর তথ্য বিশ্লেষণ করেন। লোকগণনার জন্য শিক্ষকদের বদলির ক্ষেত্রে বিলম্ব হতে পারে বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে জেইই অ্যাডভান্সে কৃতিত্ব শ্রীভূমি করিমগঞ্জ জেলার তন্ময় দেবকে অভিনন্দন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন প্রকৌশলে প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্স 2026-এ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে জেলার গৌরব বাড়িয়েছে লঙ্গাইরুজের বাসিন্দা তন্ময় দেব। তার এই অসাধারণ কৃতিত্বে পরিবারের শিক্ষক শিক্ষিকা এবং জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তন্ময় দেব হলেন তুষারকান্তি দেব ও তুলসী মঞ্জুর সিংহের পুত্র। তার এই সাফল্যের জন্য
শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এক অভিনন্দন বার্তায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, তন্ময়ের এই অর্জন তার কঠোর পরিশ্রম, অধ্যবসা ও মেধার উজ্জ্বল প্রতিফলন। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করা নিঃসন্দেহে গর্বের বিষয়। অপরদিকে অসমে হিমন্ত সরকারের বড় পদক্ষেপ, ইউসিসি বিতর্ক, মন্ত্রিসভার সম্প্রসারণ এবং ডিএ বৃদ্ধিতে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করিয়েছেন। সাম্প্রতিক মন্ত্রিসভার সম্প্রসারণের পর নতুন ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করিয়েছেন তিনি। স্বরাষ্ট্র, গণপূর্ত, শক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরগুলো অপরিবর্তিত রেখেছেন। অসমে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিতর্ক। আসামে জমিয়ত উলামা রাজ্যে প্রস্তাবিত ইউসিসির বিরোধিতা করেছে। এটিকে একটি কালো আইন আখ্যা দিয়ে আইনি চ্যালেঞ্জ জানানোর হুমকি দিয়েছে। রাজ্যের রাজনীতিতে এই বিষয়টি নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। অসমের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি। আসাম সরকার প্রায় অসমের 8 লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর জন্য মহার্ঘ ভাতায় দিয়ে 2% বৃদ্ধি ঘোষণা করেছে, যা 2026 সালের জুলাই মাস থেকে কার্যকর হবে। এবং আজকের শেষ খবরটি, দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে পাতারকান্দিতে আসছেন কৃষ্ণেন্দু পাল। জোরদার প্রস্তুতি বিজেপি। অসম সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর আগামী 11 জুনে দ্বিতীয়বারের মতো নিজ বিধানসভা তথা পাতারকান্দি কেন্দ্র সফরে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার আগামকে ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। মন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করতে মঙ্গলবার পাতারকান্দি মণ্ডল বিজেপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীর সাংগঠনিক কর্মসূচি, জনসংযোগ কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বুথ ভিত্তিক সংগঠনগুলোকে আরও সক্রিয় করে তুলতে এবং সর্বস্তরের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তারা বলেন, কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি শুধু পাতারকান্দির নয়, সমগ্র শ্রীভূমি, করিমগঞ্জ জেলা ও বরাক উপত্যকার জন্য গৌরবের বিষয়। তার নেতৃত্বে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন জনসমস্যার সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পাতারকান্দির মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা, লয়েরপুয়া মণ্ডল বিজেপির সভানেত্রী শম্পা চৌধুরী, দলের প্রবীণ বরিষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন মোর্চার পদাধিকারী, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যা এবং বিপুল সংখ্যক দলীয় কর্মকর্তারা। নেতৃবৃন্দ আগামী 11 জনের সফরকে স্মরণীয় করে তুলতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ পর্যায় পর্যন্ত সাংগঠনিক যোগাযোগের জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।